এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। শামসুর রহমানের কবি পণ্ডশ্রম নামে এই কবিতার মতোই রাজনৈতিকরা যেন চিলের পিছে ছুটে বেড়ানোর মতোই গুজবের পিছে ছুটছে। মানুষ কি চায়? আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি না থাকায় মানুষ দিশেহারা। নির্বাচন কোন দল কী ধরনের ঘোষণাপত্র নিয়ে ভোটের কাছে যাবে তা নিয়ে নেই কোনো পরিকল্পনা। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিল্লিতে বসে হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে, বিরুদ্ধে নেই কোনো ঐক্যবদ্ধ উদ্যোগ। এবং বিএনপি জামাত থেকে শুরু করে প্রায় সব দলই এখন বিভিন্ন গুজবের পিছে ছুটে বেড়াচ্ছে। এবং বিএনপি জামাত থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো গুজব ছড়িয়ে পড়লে সেটা নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা চালাচালি হচ্ছে এবং সেটি সোশ্যাল মিডিয়ার কোনো গুজব ছড়িয়ে পড়লে সেটা পক্ষে বিপক্ষে হুমড়ি খেয়ে পড়ছে এবং গুজবের ওপর ভর করেই যেন চলছে বর্তমানের রাজনৈতিক গতিপথ। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন গুজবের উপর নির্ভর করছে একসময় বিভিন্ন পত্রপত্রিকা হাসিনা যে 15 বছর শাসন করেছে এই গোটা পত্রপত্রিকা তার তাবেদারি করেছে, কিন্তু এখন বর্তমানে বিভিন্ন খবর গুজবে এই সোশ্যাল মিডিয়া চলছে বর্তমানে গুজব লিখে এবং একটি গুজব ছড়িয়ে পড়লে তার পিছন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে বলে জানানো হয়েছে। বিজ্ঞানের বদৌলতে সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী। দেশের বেশিরভাগ মিডিয়া বিগত 15 বছর গণমাধ্যম হাসিনার তাবেদারি এবং তোষামদি করায় গণমাধ্যমের চরিত্র হনন এবং মিডিয়ার ওপর আস্থাহীন হয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে। আর সোশ্যাল মিডিয়া হয়ে পড়েছে গুজবের কারখানা। শেখ হাসিনা পালানোর পর জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা যখন প্রয়োজন, পরিশীলিত রাজনীতি এবং রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ সহ নানা দায়িত্বশীলতায় সম্পৃক্ত হাসিনার বিচার, বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা, অর্থনৈতিক যুক্ত করা, তখন রাষ্ট্রের চতুর্স্তম্ভ গণমাধ্যম কখনো প্রকৃত গণমাধ্যম হয়ে উঠতে পারেনি। ফলে এখনও প্রকৃত গণমাধ্যম ফলে সবার আগ্রহ বাড়ছে সোশ্যাল মিডিয়ার ওপর। এতে করে বাধাহীনভাবে ফেসবুক, টুইটার, লিঙ্কন এবং টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, জিমেইল, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া তথ্য ফেক তথ্য প্রচারে হাট বসে গেছে। সিলে কান নেয়ার মতোই সর্বোচ্চ চলছে গুজব, আর রাজনীতি হয়েছে গুজব নির্ভরশীল। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি গুজব ছড়িয়ে পড়লেই বিভিন্ন কথা এই সোশ্যাল মিডিয়ায় শুধু গুজব ছড়িয়েই পড়ে, কিন্তু এর সত্য মিথ্যা কেউ যাচাই না করে একের পর এক এই মিথ্যা গুজব একের পর এক ছড়িয়েই পড়ে, শুধু কেউ এটা যাচাই বাছাই করে না। বর্তমান সময়ে রাজনীতি খবরাখবর যত না গণমাধ্যমে প্রচার হচ্ছে তার চেয়ে বেশ শতগুণ বেশি প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এসব নিয়ে আলোচনার বিতর্ক হচ্ছে বিস্তর। অপ্রিয় হলে সত্য যে দেশের রাজনীতি এখন সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। এখন গুজবের রাজনীতি, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সত্য মিথ্যা খবর, বক্তব্য নিয়ে রাজনীতিকরা মত চাপার মতো চলছে এবং বিতর্কে ঝড় তুলেছে বলেও জানা গেছে। প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন, একসময় মানুষ মিথ্যা বলতে গণমাধ্যমে সত্যটা খুঁজে বের করত, এখন গণমাধ্যমে মিথ্যা বলে মানুষ সত্য খুঁজে বের করে। গণমাধ্যমকে মিডিয়া বলা হয়ে থাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আইন বিভাগ, সংবিধান, সংসদ, বিচার, শাসন, নির্বাহী বিভাগ পরই গণমাধ্যমের অবস্থান। শেখ হাসিনার রেজিমে 15 বছর দেশে বিভিন্ন গণমাধ্যমে পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। পত্রপত্রিকা, টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল কিংবা রেডিও গণমাধ্যম ইত্যাদি আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের মুখে উন্মোচন বদলে আওয়ামী লীগের সেবা দাসে পরিণত হয়েছিল। ক্ষমতার উচ্ছিষ্টদের লাভের হাসিনার প্রতি বেশিরভাগই গণমাধ্যম পক্ষপাতিত্ব গণমাধ্যমে এবং পাঠক দর্শক আস্থা রাখতে পারেনি, এখনও সেটাই চলছে। এ কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ, বিশ্বাস এবং স্বার্থের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় উত্থান ঘটেছে এমন সুযোগ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ব্লগ ইত্যাদি ঝুঁকিতে পড়েছে। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় বাড়ছে অপতথ্য এবং পরিকল্পিতভাবে নানা গুজব সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে রাজনীতিকরা চর্চা করছে বলেও জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় গুজব নিয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনে অতপর প্রবাহ এবং পরিসংখ্যান শীর্ষক প্রতিবেদনে দেখা যায় 8 আগস্ট থেকে 15 নভেম্বর 896টি অপতথ্য শনাক্ত করা এবং রিউমার স্ক্যানার ফেসবুক ইউটিউব বিভিন্ন আপলোড করেও সত্য মিথ্যা যাচাই না করে সেটা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে নেটিজেনরা এবং রাজনীতিকরা। তারা গুজব তথ্যের পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করে নিজের বক্তব্য তুলে ধরতে তারা কুণ্ঠিত বোধ করছে। এই কারণে বলা হয়েছে যে এখানে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শুধু গুজব ছড়ানো হচ্ছে, পত্রপত্রিকা, টিভি চ্যানেল, অনলাইন বিভিন্ন কিছুতে শুধু গুজব ছড়িয়ে পড়ছে বলেও জানা গেছে। নির্বাচন হলে কি কি করবেন সে নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো বার্তা নেই। তারা গল্পের বাঘ এলো প্রবাদের মতোই গুজবের উপর ভর করে বিতর্ক ছড়াচ্ছে। 5 আগস্টের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক কোমর ভেঙে দিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার পরিকল্পনা করেছিল। অতঃপর রাজনৈতিক বাধার মুখে সেই কর্মসূচি থেকে তারা সরে এসেছে এবং মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করতে বাধ্য হয়। অথচ রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি এখন পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।